সেবি সম্প্রতি একটি নতুন নিয়মের অনুমোদন দিয়েছে, যার ফলে স্টক এক্সচেঞ্জগুলো চাইলেই ক্লোজিং অকশন সেশন চালু করতে পারবে। এখন প্রশ্ন হলো, ক্লোজিং অকশন সেশন আসলে কি? ধরুন মার্কেট বিকাল 3:30 বন্ধ হয়ে গেল, কিন্তু সেই দিনের ফাইনাল ক্লোজিং প্রাইস কিভাবে নির্ধারণ হবে? আগে ক্লোজিং প্রাইস মূলত শেষের ট্রেডিং অ্যাক্টিভিটির উপর নির্ভর করত। এখন ক্লোজিং অকশনের মাধ্যমে একটি নির্দিষ্ট সময় বাই এবং সেল অর্ডার সংগ্রহ করা হবে, তারপর সব অর্ডার একসঙ্গে ম্যাচ করা হবে, তারপর একটি ফেয়ার ক্লোজিং প্রাইস নির্ধারণ করা হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, শেষ মুহূর্তে কোনো অর্ডারের কারণে প্রাইসে অপ্রয়োজনীয় ওঠানামা বা ম্যানিপুলেশনের সম্ভাবনা একদম কমে যাবে। বিশেষ করে মিউচুয়াল ফান্ড, ইটিএফ এবং বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য এই ব্যবস্থা অনেক বেশি কার্যকর হবে, কারণ তারা বড় অর্ডার আরো দক্ষভাবে এক্সিকিউট করতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, এটি মার্কেটের ট্রেডিং আওয়ার্স বাড়ানো নয়, কিন্তু এটি শুধুমাত্র দিনের শেষের প্রাইস আরো অ্যাকিউরেট এবং ট্রান্সপারেন্ট করার একটি বিশেষ অকশন প্রসেস। অর্থাৎ সেবির এই নতুন রুলের উদ্দেশ্য একটাই, স্টক মার্কেটের ক্লোজিং প্রাইসকে আরো ফেয়ার, রিলায়েবল এবং এফিশিয়েন্ট করে তোলা। এমন গুরুত্বপূর্ণ স্টক মার্কেট আপডেট সহজ ভাষায় জানতে আমাদের পেজটি ফলো করতে একদম ভুলবেন না।